অনেকেই পুস্তকটাকে মনে করে এটা কোনো ধার্মিক পুস্তক, আর এই পুস্তকটাকে দেখে অনেকেই মনে করে যে এটা মনে হয় যিশুর ধর্ম প্রচার করে বা যিশু খ্রিস্ট নামে কোনো এক ব্যক্তি ধর্মের প্রচার করে গিয়েছে। তার সম্পূর্ণ ভুল। তা আপনাদেরকে বলি, এই পুস্তকে কোনো জায়গাতে ঈশ্বর কোনো ধর্মের প্রচার করে যায়নি, অর্থাৎ প্রভু যিশু তিনি কোনো ধর্ম প্রচার করেননি, তিনি কোনো মনুষ্যের বিরুদ্ধে যাননি। ঈশ্বর বলেছেন যে আমি মনুষ্যকে বাঁচাতে এসেছি পাপ থেকে, শয়তানের হাত থেকে, খারাপ থেকে। যা কিছু খারাপ তার বিরুদ্ধে প্রভু যিশু, কিন্তু কোনো মনুষ্যের বিরুদ্ধে না। ঈশ্বরের লড়াই কিন্তু রক্ত মাংসের সঙ্গে নয়, ঈশ্বরের লড়াই অন্যায়ের সঙ্গে। প্রভু যিশুর লড়াই যা কিছু খারাপ এই জগতে তার সঙ্গে। তো আমরা অনেকেই রয়েছি যারা আমরা তর্ক করি যে যিশু খ্রিস্টানদের ঈশ্বর, খ্রিস্টানদের ভগবান, বা আমেরিকার বা ইংরেজদের, ব্রিটিশদের ভগবান আমাদের ভগবান না, আমরা ভারতীয়, আমাদের ভগবান কেন যিশু হতে যাবে। এইসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় এবং তারা ধার্মিক লড়াই বাঁধিয়ে দেয়। হ্যাঁ, ইভেন অনেক তর্ক বিতর্কের কোনো যারা তর্ক বিতর্কগুলো করে বন্ধু, তারা জানেই না যে আসলে তারা কী নিয়ে তর্ক করছে। তো আজকের ভিডিওটা এই জন্যই যে আপনারা যাতে জানতে পারেন যে এই যে পুস্তক আর এই পুস্তকের যে স্রষ্টা, অর্থাৎ যার সম্পর্কে এই পুস্তক কথা বলে, যার বাক্য সম্পর্কে, সে কিন্তু কারো বিরুদ্ধে যায়নি, সে কিন্তু কাউকে আঘাত করেনি। তিনি এই পুরো পুস্তকের মধ্য দিয়ে তিনি মানব জাতির কল্যাণের জন্য সমস্ত কথা বলে গিয়েছেন। শুধু মানব জাতির না, এই জগতের প্রত্যেকটা জীবিত মানুষ তাদের যাতে ভালো হয়, তাদের যাতে জীবনে যাতে পাপ থেকে উদ্ধার পায়, সেই বিষয়ে তিনি কথা বলে গিয়েছেন। বন্ধুরা, আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেকেই বলে যে ধর্মের প্রচার করছি, বা তারা তর্ক বিতর্ক অনেক নিয়ে আসে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে এফেসীয় 6:12 যে ঈশ্বর কিন্তু কারো বিরুদ্ধে নয়, কোনো রক্ত মাংসের বিরুদ্ধে নয়। ঈশ্বর শয়তানের বিরুদ্ধে, যা কিছু খারাপ ঈশ্বর তার বিরুদ্ধে। তো আমরা যারা ঈশ্বরের খ্রিস্ট ভাই আছি, আমাদের কাজ সর্বদা হবে যে জগতের যা কিছু খারাপ তাদের বিরুদ্ধে থাকা। যা কিছু খারাপ কোনো মনুষ্যের বিরুদ্ধে না, কোনো জাতির বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, কিন্তু এই জগতের যা কিছু খারাপ, যা কিছু অন্যায়জনক তার বিরুদ্ধে থাকা এবং সত্যের সঙ্গে থাকা, এটা হচ্ছে আমাদের কাজ। তো অনেক খ্রিস্ট ভাইরাই তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে, অন্যান্য যাদের অন্য ধর্ম বা অন্য বিশ্বাসে যারা রয়েছে, যারা হয়তো অন্য বিশ্বাস, অর্থাৎ কেউ হিন্দু বিশ্বাস, কেউ সনাতনের বিশ্বাস, কেউ ইসলামী বিশ্বাসী, কেউ বৌদ্ধ বিশ্বাসী, তার সাথে তর্কে জড়িয়ে পড়ে কে বড় কে ছোট। কে বড় আর কে ছোট তার বিচার করার জন্য কিন্তু আমি নই, তার বিচারকর্তা কিন্তু আপনিও নই, আমিও নই। তার বিচারকর্তা কিন্তু একমাত্র প্রভু যিশু। আর তিনি কিন্তু কারো বিরুদ্ধে যাননি, তিনি কিন্তু কারো বিরুদ্ধে কোনো রকম তর্ক বিতর্কও করেননি। তো আমরাও যেন এই জগতে কারো বিরুদ্ধে তর্ক বিতর্ক না করি, কারোর সঙ্গে তর্কের মধ্যে না জড়াই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।